শুক্রবার মেয়েরা তার বাবার কাছে আবদার করছে ছাদে পিকনিক করবে, আর তার বাবা তো মেয়েদের কথা কখনোই ফেলতে পারে না, বলতেছে আচ্ছা ঠিক আছে। আর এদিকে আমি পড়েছি মহাবিপদে, কারণ ছাদে চুলা নাই, কিভাবে রান্না করব। আর তখনই জামাই বেটা আমাকে বলল কিসের এত চিন্তা করতেছো, ইন্ডাকশন আছে না, চলো ইন্ডাকশন নিয়েই ছাদে যাই। তারপর সবকিছু রেডি করে চলে গেলাম ছাদে, গিয়ে রান্নাটা শুরু করে দিলাম। তবে ছাদে কিন্তু এই পরিবেশে রান্না করতে আমার ভীষণ ভালো লাগতেছে, কারণ সব সময় তো কিচেনে রান্না করি, এরকম খোলামেলা পরিবেশে তো ওইভাবে রান্নাটাই করা হয় না। তারপরও শীতকাল, মিষ্টি মিষ্টি রোদ গায়ে লাগতেছিল আর রান্না করতেছি, সেই রকম একটা শান্তি, এজন্য আমি খুব এনজয় করতেছিলাম। আর এইদিকে আমার দুই মেয়ে তো একদম মাথা খারাপ করে রান্নাটা তাড়াতাড়ি করো, রান্নাটা অন্য সময় যখন আমি রান্না করি তখন তাদের দেখাই পাওয়া যায়। আর এই যে ছাদের উপরে পুরো সংসার আমার মেয়ে গোছাইছে, তার যত খেলনা দোলনা সব এই যে ছাদে সারিবদ্ধ করে। এইদিকে আমার রান্না নাই হইতে হইতে আমার জামাই বেটা আবার 1 প্লেট ভাত নিয়ে চলে এসছে। মেয়েদের সাথে সাথে মেয়ের বাবারও মনে হচ্ছে প্রচুর খিদা পেয়ে গেছে, কারণ ওই যে ছাদে রান্না করতেছি, পিকনিক পিকনিক একটা ভাব আছে, মাঝে মাঝে একটু অন্যরকম করে খেতে ভালোই লাগে, তাই না? আমরা ছোটবেলায় পিকনিক করতাম, একদম সিম্পল ভাবে খিচুড়ি রান্না করতাম, তারপরেও সেটা এত স্পেশাল হইতো, খাইতে এত মজা লাগতো। আর পিকনিকের খাবারগুলো আসলেই মজা হয়, সেটা যেভাবেই রান্না করা। এজন্য আমার কাছে মনে হচ্ছে আমার আজকের গরুর মাংসটা সত্যিই অন্যরকম একটা টেস্ট হয়েছে, আর খাইতেও কিন্তু অনেক মজা লাগছে। তো আমার জামাইকে গরম গরম ভাত আর এই যে কষানো মাংস দিলাম, আর সে তো খেয়ে বিশাল একটা রিভিউ দিল, আজকে রান্নাটা নাকি সত্যিই অনেক সুন্দর হয়েছে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন।